নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, রুটি দিয়েও এটা খেতে পারবেন আর ভাত দিয়েও এটা কিন্তু খেতে পারবেন দুপুরে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমে আমি বড় বড় দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবারে আলু সিদ্ধটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। খুব বেশি কিন্তু ম্যাশ করা চলবে না, একটু ভেঙে নিতে হবে। এই রেসিপিটাতে এমন কিছু উপকরণ লাগে না, অথচ খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এই রেসিপিটা। তার জন্য দেখো, একটা বাটির মধ্যে আমি 30 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইটা নিয়ে নেওয়ার পর এবারে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে আমি কেটে নিয়েছি মোটা মোটা করে। তোমরা চাইলে লম্বা আকারেও কাটতে পারো, আমি এখানে আড়ে করে পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর পাপড়িগুলো একটা একটা করে খুলে নিয়েছি। পাপড়িগুলো খুলে নিলে তাহলে এটা তৈরি করতে সুবিধে হবে, সেই জন্য পাপড়িটা খুলে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কুচি রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুনকে কুচি করে রেখে দিয়েছিলাম। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি আর রসুনটা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য। গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবে, না হলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে আর তার টেস্টটা কিন্তু ভালো হবে না। এবারে এই তরকাটা আমি দইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু হাতাতে করে বা চামচে করে মিশিয়ে নেবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু বিট নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু এমনি নুন। বিট নুনটা দিলে তার টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য বিট নুনটা একটু দিয়েছি। আমি এখানে 2 রকম নুন ব্যবহার করলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নিতে হবে। পাত্রটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্য একটা বড় পাত্রে ঢেলে নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে। এটা একদম একটা নতুনত্ব একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।